গহীন জঙ্গলে বসবাস করত ছাগল। ছাগলটি ছিল বেশ সুন্দর। আর সেই বনেই থাকতো এক হাতি। হাতিটি ছিল বেশ ভালো, পরোপকারী, সবার সব কাজে লাগতো। হাতি বড় বলে কখনোই কারো সাথে অহংকার করতো না, সবার সাথে মিলেমিশে চলতো। হাতি কিভাবে ছাগলের বন্ধু হলো তোমাদেরকে আজকে সেই গল্প শোনাবো। একদিন টুনির সাথে দেখা হলো হাতির। টুনি জিজ্ঞেস করলো, কেমন আছেন হাতি রাজা? তাকে সবাই বনে রাজা বলতো। তার এত শক্তি থাকা সত্ত্বেও কখনোই অহংকার করতো না। হাতিও খুব হাসি খুশিভাবে সবার সাথে কথা বলতো। কার কি প্রয়োজন সবই সে মিষ্টি মুখে বলে ফেলতো। সে যেখানে যাবে সেখানে টুনিও তার সাথে সাথে যাবে। টুনি হচ্ছে তার পাহারাদার, তাই টুনিকে সে বড্ড ভালোবাসে। টুনিকে তার ছানাগুলোর কথাও জিজ্ঞাসা করে। টুনিও হেসে হেসে বলে তার ছানাগুলো আজ তার জন্যই বেঁচে আছে, না হলে কবেই সেই দুষ্টু শিয়াল তার ছানাগুলো খেয়ে ফেলতো। এইসব কথা বলেই হাতি আর টুনি চলতে লাগলো বনের ভেতর যেতে যেতেই। আর সেইখানেই ছাগল খাবারের জন্য পাতা খুঁজতে লাগলো, কিন্তু পাতা ছিল বেশ উঁচুতে, তাই সে লাঙল পাচ্ছিল না। তাই আশেপাশের সবার দিকে তাকাতে লাগলো, কিন্তু কেউই তাকে সাহায্যের জন্য আসলো না। তাই সে মন খারাপ করে বনের মাঝেই দাঁড়িয়ে রইল। হঠাৎ তার সাথে দেখা হলো সেই হাতিটার। হাতিটা তার মন খারাপ দেখেই জিজ্ঞাসা করলো, এই ছাগল তোমার কি হয়েছে? তখনই ছাগল তাকে সব খুলে বলল। সে খাঁটা দেখে তাকে কেউ সাহায্য করলো না, বরং সবাই হাসাহাসি করলো। তার খুব খিদা পেয়েছে। এই সব কথা শুনেই টুনি বলতে লাগলো, তুমি খাটো তো কি হয়েছে? এই যে দেখছো হাতি বন্ধু, সে তোমাকে গাছের সব পাতা পেড়ে দেবে, তুমি চলো আমাদের সাথে। তারপর তারা সেই গাছের নিচে গেল। আর তখন ছাগল তো মহা খুশি। সে বলল, কিভাবে যে তোমার এই ঋণ আমি শোধ করব? তুমি আমাকে অনেক উঁচু ডাল থেকে গাছের পাতা খেতে দিয়েছ, তাই আমি তোমার উপর সবসময় ঋণী হয়ে থাকব। তখনই সে বলল, ঋণী হয়ে থাকতে হবে না, আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর বিপদে তো আমরা আসতেই পারি, তাই তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। আমার এখানে তোমার যত গাছের পাতা দরকার হয় আমি তোমাকে পেড়ে খাওয়াবো। তারপর থেকে তারা দুই বন্ধু একে অপরের সাথে মিলেমিশে থাকতে লাগে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা?